আসসালামু আলাইকুম। শিপ শপ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো পুরাতন জাহাজের বিভিন্ন দেশের টুলস। যার যেটা লাগে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো পছন্দের কোনো জিনিস থাকলে থাকতে পারে। যদি কার কোনোটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। তো আজকে ভিডিও প্রথম শুরু করব আমি একটা বেয়ারিং পোলার দিয়ে। এই পোলারের সাথে অন্য অন্য মালামালও থাকে, কিন্তু দুঃখের বিষয় আমি মালগুনা পাই নাই। এই মালটাই পাওয়া গেছে। যদি এই মালটা, এটা হলো ইন্দোনেশিয়ান মাল, ইন্দোনেশিয়া দেশের মাল। এখানে একটা নেম প্লেট ছিল, কিন্তু নেম প্লেটটা উঠা পড়ছে, আটকানোর মতো কোনোই নাই। এখানে কিন্তু প্যাচ সিস্টেম আছে, এটার মধ্যে প্যাচ সিস্টেম আছে। এটা আপনার মনে হয় অনেক বড়, আপনার 75 mm অথবা পর্যন্ত মনে হয় এটার মধ্যে পোলার আপনি বেয়ারিং সেট করতে পারবেন। জিনিসটা খুব প্রিমিয়াম কোয়ালিটি, গুড কন্ডিশনে আছে। এটার সাথে অন্য অন্য মাল থাকে, আসলেও আমি দুঃখের বিষয় মালটা পাই নাই। কিন্তু এই মালটা ভাই কোনো ভাইয়ের পছন্দ হয় আমার কাছে যোগাযোগ করলে আপনারা এই মালটা নিতে পারবেন। একদম অরিজিনাল শিপের জেনুইন মাল। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 কেজির মতো এটা ওজন আছে, যদি কে লাগে নিতে পারবেন। আমার কাছে কিছু মানে আপনার 8 গাম আমার কাছে আছে। এই 8 গাম আমার কাছে মাত্র 4 পিস আছে। এটা হলো আপনার ইন্দোনেশিয়ান দেশের মাল। এই যে 4 পিস মাল আমার কাছে, এগুলো মনে কিন্তু ব্যবহার হয় নাই জাহাজে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন একদম চকচকা। হয়তো এটা মধ্যে জাহাজে তো মাল কোনো সময় দেল ডুলে ফেলায়, এটা আপনার এই যে একটু গিরিস মিরিস রং সং পড়ছে, হয়তো কোনো সমস্যা নাই। আমার কাছে 4 পিস মাল আছে, একদম ইনটেক অবস্থা, একদম জাহাজে এগুলা ব্যবহার হয় নাই। এটা হলো এই 8 গান, মানে বোতলের 8 যে আছে, আমি আপনাকে দেখা, এই যে দেখেন, এই যে এটা এইভাবে ঢুকবো, তার মানে এই মালটা ফুল আছে তো তার জন্য এটা যাইতেছে না। এটা হলো এই যে এই সমস্ত 8 যারা ব্যবহার করেন, এই 8 গান যদি কেল লাগে নিতে পারো। আমার কাছে কিছু স্প্যানার মাল আছে, ডাল একদম ইনটেক অবস্থায়। এই মালগুলোও আপনার হইলো আপনার ফ্রান্সের মাল। এটি হলো ব্যাগটি ফ্রান্সের মাল। এটা হালকা পাতলা একটু ব্যবহার হয়েছে। এটা হলো জাপানি মাল, আর এইটা হলো জাপানি মাল। এই দুইটা হলো জাপানি মাল, আর ব্যাগটি হলো ফ্রান্সের মাল। এখানে এটা হলো 22 নাম্বার, আর এইটা হলো আপনার 30 নাম্বার। এটা হলো 30 mm, মানে 30 নাম্বার। এটাও 30 নাম্বার। এগুলা কিন্তু গিয়ার সিস্টেম, আপনারা জানেন এগুলা হলো গিয়ার সিস্টেম। রেপ লাইট এটার মধ্যে আছে। যদি এগুলা কোনো মাল একদম ইনটেক অবস্থায় আছে, একদম ফুল ইনটেক অবস্থায় আছে। আর এটার নাম্বার হইলো আপনার 27 নাম্বার, আর এটার নাম্বার হইলো 17 নাম্বার। এটা 24 নাম্বার। এটা হলো 21 নাম্বার। এটা যদি কোনো ভাই কালেক্টেবল মাল এগুলা রাখতে পারেন, যাদের বড় গ্যারেজ আছে, যাদের র্যামডম এই সমস্ত গিয়ার সকেটগুলো লাগে, তারা এগুলা নিতে পারবেন। আমার কাছে নতুন, একদম নতুন 6 পিস, একটু পুরাতন মধ্যে 2 পিস, যার প্রয়োজন নিতে পারবেন। আমার কাছে একটা হ্যান্ড চেনপুলি আমার কাছে আছে। এটা হলো হ্যান্ড চেনপুলি। এটা হলো ওজন হলো আপনার 800 কেজি। এই যে এখানে 8 দিয়ে টি লেখা আছে, 800 কেজি। এটার আপনার চেন মনে হয় 7-8 ফিট মতো হয় চেন আছে। যারা হালকা পাতলা বাড়ি কোনো কাজকাম করেন, তারা এই জিনিসটা আপনাদের কাছে রাখতে পারেন। এটা জাহাজে খুবই কম পাওয়া যায়। জাহাজে পাওয়া যায় ভাই অনেক বড় 10 টন, 20 টন, 15 টন, কিন্তু 2-3 টন এরকম কালেক্টেবল জিনিস পাওয়া যায় না। 800 কেজি, 800 কেজি মানে আপনি 1 টন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এটার ইউজ যারা জানেন তারা তো জানেনই। এটা যে এখানে লেখা আছে 800 কেজি। এটাও আপনার কোরিয়ান মাল। এটা যদি কোনো বাইর লাগে, যারা আপনার একটু মধ্যে আছেন, তারা এই মালটা রাখতে পারেন। এটা দিয়ে আপনারা কুরবানের ভিতরে গরু টরু এটা দিয়ে ঝুলাই রাখতে পারবেন। আরও অনেক কাজ আছে এটা দিয়ে। যারা ছোট বড় কোনো ভালো কাজ করেন, তারা এটা রাখতে পারেন। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার কাছে একটা হ্যান্ড ডিল আমার কাছে আছে। এটা হলো একটা হ্যান্ড ডিল, যারা আপনি এটা ব্যবহার করেন। এই যে এটা মোচর দেখুন,
এই দেখেন হা করতেছে, এইটা আপনি এটাই পর্যন্ত হবো, আপনি যে কোনো বিট এটা ভিতরে ব্যবহার করতে পারবেন হা দিয়ে। তারপরে আপনি এটা যে কোনো জায়গায় যে এইভাবে দইরা এখানে এখানে আর এখানে দইরা আপনি দেখ ঘুরা, হ্যাঁ এটা এরকম ধর, এটা এই যে এইভাবে দইরা ঘুরাইতে হবে। তার মানে আপনি এটা অ্যাডজাস্টেবল যেখানে থাকবো ওখানেই আপনি এটা খালি ঘুরাবেন, ঘুরাইয়া আপনি এটা দিয়ে ডিল করতে পারবেন। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন। এটার ভিতরে ভাই একটা জিনিস আমি দেখাই দিই, এই যে এখানে একটা দাঁত একটু হালকা পাতলা একটু ভাঙ্গা আছে, পরে আমি দিমু, পরে কবা যে ভাই আমার ভাঙ্গাটা দিলেন, ঠিক আছে একটু হালকা পাতলা একটু ভাঙ্গা আছে, মানে আপনি কাজ চালাই নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এটাতে কাজ করছি, কাজ করে তারপরে আমি আপনাদের ভিডিওতে দিছি, যদি কোনো লাগে নিতে পারবেন। আমার কাছে খুবই গর্জিয়াস, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আমার কাছে আছে। এটা হলো গ্যার্নিং মেশিন, এটা অরিজিনাল জাহাজের মাল, এই না আমাদের দেশে লাগে না, মানে আমাদের দেশে এই মালটা পাবেন না আপনি সোজা লাভ। এটা হলো একদম একটা শিপের জেনুইন মাল, NPK। এটার নেম প্লেটটা যদি আমি আপনাকে দেখাই, এই যে হলো মূল নেম প্লেট, এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান। কিন্তু এটার ভিতরে একটা মাল ভাই শর্ট আছে, মালটা আমি পাই নাই। এই জায়গায় একটা মাল লাগে, এই আপনার পেন্সিল গ্রাইন্ডারের মতো একটা মাল এখানে লাগবে, আর ওইটার ভিতরে আপনার সুইচটা, ওইটার ভিতরেই সুইচ, আমি গুগল ট্রান্সলেট করে দেখছি, ওইটার ভিতরেই সুইচ, ওইটা এখানে প্যাচ সিস্টেম এই যে এটা লাগানো আছে, এটা টান দিলে, এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই, এটা জাহাজে একবার কোনোভাবেই ব্যবহার হয় নাই, কিন্তু এটার মালটা আমি পাই নাই। এটা যদি কোনো ভাই সংগ্রহ করে এটা লাগাইতে পারেন, এটাতে খুব হেভি ডিউটির মাল, কাজ করতে পারবেন। এখানে আপনার লাউড দেওয়া, এই যে এখানে আপনার লাগবে, আপনি 10 ইঞ্চি 12 ইঞ্চি যত বড় কাঠ আপনি থাক, আপনি এটা কাটতেও পারবেন, ঘষতেও পারবেন, ঠিক আছে। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আমার কাছে একটা পেরা কোড়ানোর অথবা শাবল বলে, কেউ পোড়াবাড়ি বলে, এটা আমার কাছে আছে। এটা কিন্তু ভাই কোনো স্পট না, এটা কিন্তু জাহাজে এরকমই অবস্থায় এটা আমি পাইছি, কোনো এটার জন্য কোনো সমস্যা হবে না। এই যে এখানে প্রাক ওঠানোর মতো খুবই জাপানিজ মাল, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এই যে জায়গায় জাপানটা লেখা ছিল কিন্তু ঘষায় উইটা পড়ছে, পিছন সাইড হলো যেটা, এটা খুবই শক্তিশালী অরিজিনাল লোহা। এই লোহা দিয়েই মানুষের কাজ করলে মনে করেন যে তার জন্ম গ্যারান্টি, এটা বাঁকা হবে না, কোনো কিছু হবে না, এটা পাকা অরিজিনাল লোহা। আমার কাছে একটা পাইপ ব্যান্টার আমার কাছে আছে। পাইপ ব্যান্টারটার অবস্থা মোটামুটি আপনারা যা দেখতেছেন, কবে জিনিসটা খুবই ভালো আছে। এটা একটু রাস্ট আছে, যে নেবেন একটু ঘষাঘাষি দিয়ে এটা আপনি রং করে নিতে হবে। এইখানে মাঝখানের ইটা আমি পাই নাই, এই দুইখানের মাঝখানের ডাব পাই নাই। এটার সাথে 3টা পোলার আমার কাছে আছে, আর জগ ইনশাল্লাহ ঠিক আছে, পোলার টোলার মানে এটার অ্যাডজাস্টেবল সবই ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখাই যে পোলার 3টা আছে, যারা আপনার এটা এই যে জগ ঠিক আছে, দেখেন আমি জগ দিয়ে উঠাইতেছি, দেখছেন কতটুকু করছে জগ। এটা নিয়ে যে নেবেন, আমার কাছ থেকে আমি খুবই আপনাদের সস্তা দামে এটা দিয়ে দিব। এটা নিয়ে আপনারা একটু রং সং করে, এটা যে নেবেন তারা আমি একটা কাপ ব্রাশ দিয়ে দেবো ফ্রি। সেই কাপ ব্রাশটা দিয়ে আপনি 4 ইঞ্চি কাপ ব্রাশ আমার কাছে নাই, 5 ইঞ্চি একটা কাপ ব্রাশ আমি দিয়ে দিব। 5 ইঞ্চি মেশিন দিয়ে কাপ ব্রাশ দিয়ে এটা ডইলে সুন্দর করে এটা রং করে নেবেন। রং করার পরে এটা একদম নতুন, ঠিক আছে। এই জগটা হলো আপনার 16 টন, এই জগটা হলো 16 টন। জগ একদম ইনটেক অবস্থায় আছে, খুব ভালো আছে, কোনো সমস্যা নাই। যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই মালটা আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আমার কাছে কিছু এটা হলো শিরিষ কাগজ আমার কাছে আছে। শিরিষ কাগজটি হলো অরিজিনালি সবটি জাপানি মাল। এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে জাপানের যে লোগো দেওয়া আছে, এটা দানাটা হলো আপনার একটু মোটা, দেখতে দেখা যায় খুবই, কিন্তু দানাটা একটু মোটা। বিভিন্ন কোয়ালিটির দানা আছে। এটা আবার চিকন দানা, আবার এটাও একটু মোটা দানার মধ্যে একটু ফিনিশিং ভালো। এই দেখেন আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন জাপান, এখানে প্রায় 60-70 পিস 80 পিস
যে কয় পিস মালই থাক, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, জাপানি মালই বেশি, হয়তো 20-30টা মাল আছে, অন্য অন্য মাল তবে 60-70 পিস মাল আছে এখানে। যদি কোনো ভাই লাগে আমি পিস হিসাবে দাম ধরে আপনাদেরকে দিয়ে দেব। আমার কাছে দুইটা হাতুড়ি আছে, একটা হলো লোহার হাতুড়ি, মানে লোহার ধরার অরিজিনাল জেনুইন মাল, এগুলা দিয়ে কাজ করলে বাকি দিন দিকে আর কোনো দিন আপনার হাতুড়ি কিনো না বলে সোজা আলাপ। আর হলো কাঠের হাতুড়ি, এই হাতুড়ি যদি কোনো বাইরের প্রয়োজন হয়, দুইটা হাতুড়ি আমার কাছে আছে। খুবই পিটাই না, হাতির প্রায় 4-5 কেজির মতো এটা ওজন, এটা একটু কম আছে। এটা কাঠের হাতুড়ি, অরিজিনাল শিপের মাল, এই লোহা গুণা হলো অরিজিনাল মাল, এগুলা দিয়ে কাজ করলে এনে কোনো দিন বেঁকবে না, যদি কোনো বাইর লাগে নিতে পারবে। আমার কাছে 4টা শিট কাটার আমার কাছে আছে, এখানে এই যে অ্যাডজাস্টেবল শিট কাটার, এগুলা 4টা শিট কাটার, 3টা আছে এখানে, একবারে ক্যাচকেচি কাটে এগুলা দিয়ে, সোজা কথা যা। এগুলা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই মালগুলো নিতে পারবেন। আমার কাছে 2টা পাইপ রেঞ্জ আমার কাছে আছে, এটা হলো স্প্যানের পাইপ রেঞ্জ, এই জায়গায় লেখা আছে স্প্যান, খুবই গুড কন্ডিশনের পাইপ রেঞ্জ। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এগুলার দাঁত আমি গ্যারান্টি দিয়ে দেবো, এগুলার দাঁত আমি গ্যারান্টি দিয়ে দেবো, যে নেবেন এগুলাতে কাজ করে যদি আরাম না পান আমি এটা ফেরত নেব, সোজা লাভ। ঠিক আছে, এগুলার দাঁতগুলো একবারে খুবই টেম্পারিং মাল। এই 2টা মাল আমার কাছে আছে স্পেনের মাল, এই জায়গায় লেখা আছে স্পেন। যারা এটা অনেক আমি বিক্রি করছি, আমার কাছে ওই 2টা মালই আর আছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, 10 ইঞ্চি পাইপ রেঞ্জ স্পেন দেশের অরিজিনাল মাল, জেনুইন মাল, সোজা কথা। আমার কাছে একটা রিপিট গান আমার কাছে আছে, এই রিপিট গানটা কোন দেশি মাল, এটা মনে হয় রাশিয়ান মাল হবে, কারণ এখানে রাশিয়ান ভাষা লেখা। এই রিপিট গানটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, একদম ওকে আছে রিপিট, এটা আমি আজকে করছি যাতে মাল ঠিক আছে কিনা, ঠিক দিয়ে পরে আমি চেক দিচ্ছি। কোনো ভাইয়ের লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এটা মনে হয় 1 ইঞ্চি পরিমাণ, যেহেতু 1 লেখা, লাগলে নিতে পারবেন। আমার কাছে বেয়ারিং পোলার ভালো একটা কালেকশন আমার কাছে আছে, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এটা হলো জাপানি সুপার কোম্পানির একটা পোলার, এটার কত ইঞ্চিটা আমি যদি বাই করতে চাই, এটার ইঞ্চিটা তো মনে আমি বুঝলাম না। যাই হোক, এটা এখানে লেখা আছে 90060, এটা আপনি মনে করেন যে 12 ইঞ্চির মতো হবে আর কি, 12 অথবা 10 ইঞ্চির মতো হবে এই পোলারটা। এটা হলো এই যে লেখা আছে বেয়ারিং পোলার, খুবই গুড কন্ডিশনের মাল। এই যে সুপার, আপনারা জানেন সুপার জাপানি মাল, একেবারেই খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এটা ঠ্যাং ঠুং আপনারা খুইলে এটা কাজ করতে পারবেন, আর ঠ্যাং ঠুং যাই খাও আপনারা এটা কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনার 2-3টা কাজ করতে পারবেন। এই পোলারটাতে আপনি 2-3টা ইউজ এটা দিয়ে করতে পারবেন, যেহেতু এখানে নাট আছে, এখানেও এটা সিস্টেম করা আছে, এটা দিয়ে আপনি 2-3টা কাজ করতে পারবেন। এই পোলারটা যদি কোনো ভাই লাগে নিতে পারবেন আমার কাছ থেকে। আমার কাছে 3 ঠ্যাঙ্গের খুবই প্রিমিয়াম কোয়ালিটি, খুবই মানে গুড কন্ডিশনের এই মালগুলো। এটা এই পোলারটা যদি আপনি কোনো ভাই লাগে, 14 ইঞ্চি পোলার, এটা 350 mm, এটা ভাই একা নড়াচড়া, মানে এক হাতে নড়াচড়া খুবই পসিবল না, একদম ইনটেক অবস্থায় আছে, এটা জাহাজে ব্যবহার হয় নাই। এটা দিয়ে আপনারা বড় বড় বেয়ারিং কোন আর আপনার পিস্টন কোন বড় বড় যত যাই আছে সব এটা দিয়ে আপনারা খুলতে পারবেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটি, খুবই একদম গুড কন্ডিশনে আছে, কোনো ব্যবহার জাহাজে এটা হয় নাই। জিনিসটা আপনাদেরকে দেখেন কত মানে হাই ভোল্টেজের মাল, যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। আমার কাছে আরেকটা মাল আছে, এটা হলো ডায়মন্ড কোম্পানি, জাপানের ডায়মন্ড। এটা হলো 16 ইঞ্চি মনে হয়, এটা 15 ইঞ্চি, এই যে এখানে লেখা আছে 15 ডায়মন্ড। এটা হলো জাপানি মাল, এটার মালের গেট আপটা দেখেন, মানে একদম ইজিলি কাজ করব। একটার ঠ্যাং ঠুঙ্গুনা খুবই এটা ছোঁয়া একটু, এই যে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন খুবই গুড কন্ডিশনের মাল। এগুলা কিন্তু জাহাজে এটা ব্যবহারও না, এটা প্রায় 1 ইঞ্চির মতো এটা দল,
এটার প্রায় 1 ইঞ্চির মতো দল। এই যে আমি এটা হলো ফুল নেম প্লেট। এটা একটা জাপানি মাল। যদি এটা কোনো ভাইয়ের প্রয়োজন হয়, ডায়মন্ড জাপানি মাল যদি লাগে নিতে পারবেন, আমার কাছে আছে। আমার কাছে এর সাথে বড়, বিশাল বড়, এটা লম্বা ম্যাক্সিমাম 2 ফুট, মানে 24-30 ইঞ্চির মতো। এটা মোটা পাইপটা দেখেন, চিকন পেসের। এটাও একটা জাপানি মাল, খুবই, এটা হলো মানে পাকা লোহার মাল। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন। এটা খুবই বড় মাল ভাই। এটা আমি আপনাদের যদি দেখাই, এটা ম্যাক্সিমাম লম্বাটা হলো আপনার 24-25 ইঞ্চি হবে। এখানে কি লেখা? এটা সোপার, এটা জাপানের সোপার কোম্পানির মাল। এখানে সোপার লেখা আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এত বড় যদি কোনো ভাইয়ের এই বেয়ারিং পোলারটা কোনো ভাইয়ের লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। আমার কাছে বেয়ারিং পোলার, আরেকটা বেয়ারিং পোলার আছে। এটাও একটা জাপানি পোলার। এই যে আমি দেখাই আপনাদেরকে। এটা আপনি 18 ইঞ্চি পোলার হবে। এই যে অ্যাডজাস্টেবলগুলো সব সুন্দর করে আপনি এটা একবার ছোটো থেকে বড় পর্যন্ত এটা করতে পারবেন। এটা একটা আনকমন মডেল। আপনি তো জানেন এটা কীভাবে কাজ করানো লাগে। যদি এখান থেকে এই পর্যন্ত কাজ করতে চান বড় মাল, এখানে নাটটা লাগাবেন। এই নাটটা এখানে লাগাইতে পারবেন, এখানে পারবেন। এখানে 1 2 3 4 5 6টা অ্যাডজাস্টেবল এখানে আছে। খুবই গুড কন্ডিশনের, অরিজিনাল শিপের জেনুইন জাপানি মাল। ঠিক আছে, এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার কাছে 2 ঠ্যাঙ্গের একটা জার্মানি 12 ইঞ্চি একটা পোলার আমার কাছে আছে। এটা 2 ঠ্যাঙ্গের, ঠ্যাঙ্গ হলো মাত্র 2টা, 30 mm, তার মানে 12 ইঞ্চি। এই যে এখানে লেখা আছে জার্মান, এই যে এখানে লেখা আছে জার্মান। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন। আমার কাছে 6 ইঞ্চি জাপানের সোপার কোম্পানির একটা মাল আছে। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এটার মধ্যে মনে হয় একটু সমস্যা। এটার কোনো মনে হয় মিল নাই। আমি দেখাই তারপরেও। জি, এটা একটু হালকা পাতলা ডিফারেন্স আছে। যদি এই অবস্থায় কোনো ভাই এটা নিতে পারবেন আমার কাছ থেকে। আর এটা একদম অরিজিনালি মাল। এটার সাথে এটার মাল এটা ঠিক আছে। এটাও একটা জাপানি সুপার কোম্পানির মাল। আপনার 6 ইঞ্চি বেয়ারিং পোলার, একদম ওকে, সব কিছু ডিটেলস দেওয়া আছে 2 ঠ্যাঙ্গের। এই যে এখানে লেখা আছে 6, ঠিক আছে। 6 ইঞ্চি এই পোলারটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। আমার কাছে 6 ইঞ্চি জাপানির অরিজিনাল একটা সি কেলাম আমার কাছে আছে। এই সি কেলামটা প্রায় 2 কেজির মতো ওজন, অরিজিনাল জাপানি মাল। এটার মালের গেটআপি দেখেন, গেটআপি অন্য রকমের। যদি এই সি কেলাম 6 ইঞ্চি একটা সি কেলাম আমার কাছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। আমার কাছে 2টা সেলাই রেঞ্জ আমার কাছে আছে। 2টা হলো সেলাই রেঞ্জ জাপানের মাল। তবে আপনার অনেক ভাই খোঁজে ভাই জাপান লেখা, কোনো জাপান ভাই লেখা লাগে না। এটা হলো 450 mm, মানে 18 ইঞ্চি হেভি ডিউটি। আপনার বিয়ারিং বুরিং যাই করলেন সব কিছু খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হলো 18 ইঞ্চি, এটা হলো 15 ইঞ্চি এক্সট্রা। এটা মনে হয় আপনার কোরিয়ান দেশের মাল, কারণ এটার তুলনায় এটা একটু হালকা। এটা যদি কোনো বাইর লাগে, তবে এগুলো কিন্তু মাল ঠিক আছে ভাই। এতদিন হাতে ব্যবহার হয়েছে, দেখছেন হাতের ইশারায় ক্ষয়, আবার হাতের ইশারায় লাগে। আমগো দেশের না গেলে ডাক্তারতে পারে না কেনা, এগুলো সব ঠিক আছে। এগুলোর মধ্যে বালু দানাবো না, মাটিও দানাও না, কোনো কিছু দানাও না। 2টা সেলাইন যদি কোনো বাইর লাগে, হেভি ডিউটি, খুবই শক্তিশালী কাজের, আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আমার কাছে 7 ইঞ্চি কাট অফ আমার কাছে আছে, কাটার এলকোনা ইউএসের মাল। এই যে এখানে লেখা আছে ইউএসএ। 7 ইঞ্চি এটা দিয়ে আপনি কাটতে পারবেন। এটার এমএমটা হয়তো 2, এগুলো মনে হয় 2 mm পর্যন্ত হতে পারে। এরকম যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা 2, 4, 20, 50 পিস আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। তারপরে আমার কাছে আমি আপনাদের দেখাই 7 ইঞ্চি ডংতাই। এটা হলো আপনার ঘষার, মানে 7 ইঞ্চি যেখানে লেখা আছে ডংতাই। এটা আপনার ইউরোপ কান্ট্রির মাল। এটার মধ্যে লেখা নাই যে এটা কোন দেশের মাল, আমি না দেখে বলতে পারতেছি না। এটা আমার কাছে অনেক আছে।
যদি কের 20-50-100 পিস লাগে আমার কাছে নিতে পারবেন। 7 ইঞ্চি এটা ঘষার পাথর, আমরা শান পাথর বলি। যদি কোনো বাইর লাগে ডংতায় এটা আমার কাছে নিতে পারবেন। আমার কাছে 3 ইঞ্চি 2টা টেবিল টপ গ্রাইন্ডারের পাথর আমার কাছে আছে, অরিজিনাল শিপের মাল। এটা হলো আপনার তৈরি হয়েছে কোরিয়াতে, ম্যানুফ্যাকচার হয়েছে ইন্দোনেশিয়াতে। আপনারা যদি দেখেন, এই যে দেখেন আমার হাতের এখানে লেখা আছে, এটা হলো কোরিয়াতে তৈরি হয়েছে, ইন্দোনেশিয়াতে ম্যানুফ্যাকচার হয়েছে। জিনিসগুলো দেখেন 3টা। এটা আপনার কেউ ভাববেন যে এই ঠ্যাঙ্গা আপনি খুলতে পারবেন, এই নাট খুললে এটা আউট হয়ে যাবে। আপনি এটা 3 ইঞ্চি মেশিনে ব্যবহার করতে পারবেন। যদি কেল লাগে 2 পিস আমার কাছে আছে, নিতে পারবেন। আরেকটা আছে 4 ইঞ্চি, এটাও কিন্তু ওই একই কোম্পানির মাল। এখানে নেম প্লেটটা আসাল ভাই, নেম প্লেটটা ছিঁড়া গেছে গা। এটা কিন্তু 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিনে এটা আপনি লাগাইতে পারবেন। এটা 2 সাইডে আপনার ইও আছে, ওয়াশারও আছে। এটা ওয়াশার থেকে এটা আউট হয়ে যাবে। যদি কোনো বাইর লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। 6 ইঞ্চি পাথর আমার কাছে 2টা আছে, আপনার টেবিল টপ গ্রাইন্ডারের পাথর। এগুলো হলো আপনার, এটার মধ্যে লেখা নাই যে এটা কোন দেশের মাল, তবে লেখা থাকলেও লেখাটা বোঝা যাইতেছে না। 6 ইঞ্চি তবে অরিজিনাল শিপের। আমি আপনার জিনিসটা দেখাই, এই মালের ফিনিশিংটা দেখেন, মানে পাথরের মালের ফিনিশিংটা দেখেন, আর আমাদের দেশের অথবা চায়না মালের ফিনিশিংটা দেখেন। এগুলো ইউরোপ কান্ট্রির অরিজিনাল মাল। 6 ইঞ্চি 2টা পাথর আমার কাছে আছে, লাগলে নিতে পারবেন। আর আমার কাছে 8 ইঞ্চি পাথর, 2টা পাথর আমার কাছে আছে 8 ইঞ্চি। এটা হলো ওসাকা জাপান, এটা হলো জাপানের মাল। 8 ইঞ্চি খুবই, এটা আপনার এখান থেকে এ পর্যন্ত মনে হয় 1 ইঞ্চি দল, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আপনার দেখেন এগুলার জাহাজের মালের মানে ফিনিশিংই আলাদা, ঠিক আছে? জাহাজের মালের ফিনিশিংই আলাদা। 8 ইঞ্চি 2টা পাথর যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। জাপানিজ 10 ইঞ্চি একটা মাল আমার কাছে আছে, 10 ইঞ্চি নিয়ে মনে 12 ইঞ্চি। এটা 2021 সালে তৈরি হয়েছে। এটা ফিতাটা আনছে দেখি কয় ইঞ্চি মাফি। জি, এটা আপনার 10.5 ইঞ্চি। এটা হলো 10.5 ইঞ্চি অরিজিনাল জাপানি মাল। এই যে মালের এটাও আমি ফিনিশিংটা আপনার দেখাই দিই। দেখেন এটা যে কী দিয়ে বানাইছে ওরা আল্লাহ জানে, ঠিক আছে? মালের এত ফিনিশিং, খুবই চিকন দানার মাল। 10 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি পরিমাণ দল আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। আমার কাছে আপনার 5 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিনের পাথর আমার কাছে আছে। এটা হলো 5 ইঞ্চি, এটা হলো ফুল 5 ইঞ্চি মাথা। এই যে আমি আপনাকে দেখাই দিই, এই যে 5 ইঞ্চি কিনা, এই যে 22 mm, 22.2 mm। এটা হলো 5 ইঞ্চি মেশিনের এই মালটা লাগে। এটা হলো আপনার শান পাথর, একদম ইনটেক অবস্থায় আমার কাছে এই 5টা মাল আমার কাছে আছে। আর 6 ইঞ্চি পাথর আমার কাছে আছে, অনেকটি 6 ইঞ্চি পাথর আছে। এটা হলো আপনার এই যে দেখেন 22 mm, 5 ইঞ্চি মেশিনের এটা ব্যবহার করতে পারবেন। যারা 5 ইঞ্চি মেশিনে ব্যবহার করেন, 5 ইঞ্চি মেশিনে 6 ইঞ্চি পাথরটা আপনি লাগবে। এটার ফোকামটা আর এটার ফোকামটা একই মাপের। 5 ইঞ্চি মেশিনে 6 ইঞ্চি পাথর আপনারা ব্যবহার করতে পারবেন। এই 6 ইঞ্চি পাথর যদি কোনো বাইর লাগে, 200 পিস যদি কেল লাগে আমার কাছে আছে, একদম ফুল ইনটেক অবস্থায়। যদি কান লাগে নিতে পারবেন। আমার কাছে 4.5 ইঞ্চি মাল আমার কাছে আছে, আমি আপনাদের দেখাই। এগুলো হলো 4.5 ইঞ্চি, এটা হলো 4.5 ইঞ্চি শান পাথর। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। আমার কাছে এগুলো র্যামডম 200, 200, 20, 50, 100 পিস আছে। এগুলো ফুল প্যাকেট করা মাল, যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। আর 4 ইঞ্চি ঘষার পাথর, মানে আপনি জংকার পরিষ্কার করেন অথবা আয়রন পরিষ্কার পরিষ্কার করেন, বিল্ডিংয়ের মধ্যে স্মৃতি পড়ে, এটা যদি পরিষ্কার করতে পারেন, এটা আমার কাছে রিজনেবল প্রাইস, প্রতি পিস 20 টাকা হিসাবে আমার কাছে এগুলা নিতে পারবেন। আমার কাছে এরকম আছে। 4 ইঞ্চির মাল আমার কাছে অনেক আছে। 4 ইঞ্চি পাথর আমার কাছে নাই ভাই, এটি বলতে হয়তো আরও করে পড়ছে। 4 ইঞ্চি কাটার মেশিনের আমার কাছে কাটার এগুলো আছে। এগুলো হলো আপনার চায়না দেশের মাল, এগুলো আমার কাছে অনেক আছে। এখানে বিভিন্ন কোয়ালিটির মাল এখানে আছে। চায়না আছে, জাপান আছে, ইউরোপ কান্ট্রির মাল আছে। যে এখানে এটা কিন্তু জাপানি মাল,
এটা হলো জাপানি মাল, এগুলো মানে বেশি। যাই হোক, আবার এখানে প্যাকেটে আছে, প্যাকেটে এগুলো হলো আপনার কোরিয়ান মাল। এই প্রতি প্যাকেটে আপনার 25 পিস করে থাকে। এখানে একদম ইনটেক অবস্থায় আছে প্যাকেট করা মাল। এটা কিন্তু জাপানি মাল। জি, এটা ভালো হয়েছে। যাই হোক, যার প্রয়োজন আমার কাছে যোগাযোগ করলে, এটা 50 পিসের নিচে ভাঙ্গা বিক্রি করা হবে না। যদি কেউ নেন 50 পিস করে নিতে পারবেন। আমার কাছে টোটালে মনে হয় 100 পিসের মতো আছে। যদি 100 পিস কেউ নেন, এই 2টা পাথর তাদেরকে আমি ফ্রি দিয়ে দেবো। এই 2টা পাথর তাদেরকে আমি ফ্রি দিয়ে দেবো যদি কোনো লোক 100 পিস মাল আমার কাছে নেন। আমার কাছে লেদ মেশিনের একটা বিশাল বড় একটা, এটা কি বলে, এটাতে লেদ মেশিন হবে পাইপ কাটে, পাইপের প্যাচ কাটে এটা দিয়ে পাইপের প্যাচ আপনারা কাটতে পারবেন। এই যে এটাতে দেখেন অ্যাডজাস্টেবল করা যায়। এটার ইউজটা আমি পরিপূর্ণ জানি না, তবে মাল একদম ওকে, ঠিক আছে, অরিজিনাল একটা জাপানি মাল। এটা একদম এই দাঁতগুলা যদি দেখেন, আপনারা দেখেন একবারে চকচকা দাঁত, একবারে সব ইনটেক অবস্থায় আছে। এটা আপনারা এটা দেখ ভাই কী কাজ করে, আমি হয়তো এক হাতে আমি বুঝাইতে পারতেছি না। যদি কোনো ভাই জানেন, আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমার সাথে আমার পোলাই বালা বুঝে। এই যে দেখেন, এটাও কিন্তু এখানে এই উপরের ডিউটি, আবার নিচেও একটা ডিউটি আছে। নিচের ডিউটির কাজ মানে যেটা দিয়ে করে, ঠিক আছে। এটা দিয়ে আপনারা যা যদি বোঝেন, এটা দিয়ে করতে পারবেন। একদম ইনটেক অবস্থায় আছে, অরিজিনাল শিপের জিনুইন মাল। এটা কত ইঞ্চি, এটা 3 ইঞ্চি এখানে লেখা। 3/4 সাইজ আছে, হাফ ইঞ্চি আছে। এটা দিয়ে ফুল ফিল মানে 2 ইঞ্চি মনে হয় করা যায়। 2 ইঞ্চির বেশি হবে, কারণ এর জায়গাটা করা অনেকই। 3 ইঞ্চি মনে করা যায়, সরি 3 ইঞ্চি, এখানে 3 লেখা আছে। যাই হোক, এটা যদি কোনো বাইক জানেন, বোঝেন, একদম ফুল ইনটেক অবস্থায় আছে। জাহাজে হালকা পাতলা ব্যবহার হইলেও হতে পারে, না হইলে না হতে পারে। জাহাজে ভাই অনেক মাল পড়ে থাকে, কারণ ওরা ব্যবহার খুব কম করে। জাহাজের স্টোররুমে থাকে, এগুলো পুরান হয়। যদি এই মালটা কোনো ভাইয়ের প্রয়োজন হয়, একদম অরিজিনাল জাপানিজ মাল, যে নেবেন ভালো করে দেখে শুনে বুঝে নিতে পারবেন। একদম দাঁত গুনে একদম ওকে আছে। যদি কোনো ভাইয়ের লাগে, আমার সাথে যোগাযোগ করে নিতে